আন্দোলনকারী চাকরিহারাদের তোপ ফিরহাদের। বিকাশ ভবনে নাটক করছেন চাকরিহারারা। শিক্ষকরা স্কুলে না গিয়ে ছাত্রদের না পড়িয়ে আন্দোলন করছে। তোপ পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের। মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন যে আপনাদের হয়ে যতদূর লড়াই করার আমরা করব, সেই বিশ্বাসটা রাখলেই হয়ে যেত। যারা তাদের বিপদে ফেলে দিয়েছে তারাই আবার বিপদে ফেলার জন্য করছে। তার কারণ টিচার ইজ নট টু ডু রেভলিউশন, টিচার ইজ টু টিচ। আমি আমার অসুস্থতায় বাড়ি যেতে পারবো না, মায়ের অসুস্থতায় ওষুধ কিনতে যেতে পারবো না, আমি চাকরি করি বলে রাতভর আটকে থাকবো, এটা কোনো আন্দোলন হতে পারে না। যদি দুর্নীতির কারণ হয় সেটা সুপ্রিম কোর্টের কাছে আছে, তার বিচার সুপ্রিম কোর্ট করবে। সুপ্রিম কোর্টের যে বিচার যে ওনারা যেটা দিয়েছে সেটা একমাত্র বদলাতে পারে সুপ্রিম কোর্ট। বিকাশ ভবনে গিয়ে আন্দোলন করে সেটা বদলানো যায় না। ভার্ডিক্ট অফ সুপ্রিম কোর্ট ক্যান বি চেঞ্জ অনলি ইন সুপ্রিম কোর্ট। সুতরাং এটা তো নাটক হচ্ছে। আমরা সহানুভূতির সাথে দেখছি, যারা অনিশ্চয়তার মধ্যে গেছে নিশ্চিতভাবে তাদের পাশে আছি, কিন্তু যারা এদের সেটা করেছে, প্ররোচিত করেছে, তাদের এতে আবার পা দিয়ে তারা নাটক করছে। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন সিপিএম নেতা শ্রমিক লাহিড়ী। শ্রমিক বাবু, ফিরহাদ হাকিম আন্দোলনকারীদের একরকম তোপ দাগছেন। তিনি বলছেন যে চাকরিহারা যারা এই মুহূর্তে অবস্থানে রয়েছেন, বিক্ষোভ করছেন, তারা স্কুলে গিয়ে ছাত্রদের না পড়িয়ে আন্দোলন করছেন। ছিলেন না ওর বা ওর দলের। শ্রমিক বাবু শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। ঘুষকে যখন ওর দলের লোকেরা এবং ওর দলের নেতারা সবাই অযোগ্যদের চাকরি দিয়েছে, তখন ওটা কি হচ্ছিল? ওটা কি খুব উচ্চতরের অভিনয় হচ্ছিল? এবং এই অযোগ্যদের তালিকা ওরা সুপ্রিম কোর্টে জমা না দিলেন না বলে যোগ্যরাও চাকরি হারালেন। অযোগ্যদের তালিকা কেন লিখতে পারলেন না? কারণ তাদের কাছ থেকে ঘুষ খেয়েছে ওরা, তারা সব ফাঁস করে দেবে। যে কারণে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন অযোগ্য যারা শিক্ষাকর্মী আছে, যাদের কাছ থেকে ঘুষ খেয়ে চাকরি নিয়েছেন, তাদের প্রত্যেককে 20,000 25,000 টাকা করে ভাতা দেবেন। আর যারা যোগ্য শিক্ষক তাদের পুলিশ পাঠিয়ে লাঠির বাড়ি মারবেন, রক্তাক্ত করবেন। এরা মানুষ? মন্ত্রী তো ছেড়ে দিন, সভ্য জগতে থাকার উপযুক্ত এইসব দুর্নীতিগ্রস্ত লোকগুলো, এরাই এখন মন্ত্রী, এরাই এখন মেয়র, এরাই এখন মুখ্যমন্ত্রী। বেশ, ধন্যবাদ শ্রমিক বাবু আপনাকে। কথা বলছিলাম সিপিএম নেতা শ্রমিক লাহিড়ীর সঙ্গে। এবং আরো একবার জানিয়ে রাখি, আন্দোলনকারী চাকরিহারাদের রীতিমতো তোপ দেখেছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেছেন যে বিকাশ ভবনে নাটক করছেন চাকরিহারারা। শিক্ষকরা স্কুলে না গিয়ে ছাত্রদের না পড়িয়ে আন্দোলন করছেন। আমরা আরো একবার শুনে নেব ফিরহাদ হাকিম ঠিক কি বলেছেন। মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন যে আপনাদের হয়ে যতদূর লড়াই করার আমরা করব, সেই বিশ্বাসটা রাখলেই হয়ে যেত। যারা তাদের বিপদে ফেলে দিয়েছে তারাই আবার বিপদে ফেলার জন্য করছে। তার কারণ টিচার ইজ নট টু ডু রেভলিউশন, টিচার ইজ টু টিচ। আমি আমার অসুস্থতায় বাড়ি যেতে পারবো না, মায়ের অসুস্থতায় ওষুধ কিনতে যেতে পারবো না, আমি চাকরি করি বলে রাতভর আটকে থাকবো, এটা কোনো আন্দোলন হতে পারে না। যদি দুর্নীতির কারণ হয় সেটা সুপ্রিম কোর্টের কাছে আছে, তার বিচার সুপ্রিম কোর্ট করবে। সুপ্রিম কোর্টের যে বিচার যে ওনারা যেটা দিয়েছে সেটা। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিলীপ বাবু, ফিরহাদ হাকিম বলছেন যে যারা এই মুহূর্তে বিকাশ ভবনে বিক্ষোভ করছেন, অবস্থান করছেন, তারা নাটক করছেন, স্কুলে গিয়ে তারা ছাত্রদের না পড়িয়ে আন্দোলন করছেন। দেখুন, এই যে স্টুডেন্টরা রাস্তায় বসে আছেন, টিচাররা, তারা আগামী ভবিষ্যৎ অন্ধকার দেখে এটা করতে বাধ্য হচ্ছেন। আর এর জন্য পুরো দায়ী টিএমসির নেতারা। তারা এই লোকগুলোর কাছ থেকে আরো 8,000 লোকের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছেন, পয়সা কামিয়েছেন, আর সেই দুর্নীতির জন্য এনাদের চাকরি গেছে। আর তারা তো পড়াতেই চাইছিলেন,
তারা রাস্তায় এসছেন কেন? আনা হয়েছে। তারা এখনো পড়াতে চান, কিন্তু কি ফ্রিতে পড়াবেন? রবি হাকিম বা তার যারা এমএলএ মন্ত্রী আছেন তারা কি পয়সা নেন না? বা তাদের অন্য কর্মচারীরা পয়সা না নিয়ে কাজ করছেন নাকি? তো তাদের ভবিষ্যৎ কি হবে? তাদের চাকরি কি ওটা নিশ্চিত করুন, তাদের বেতন নিশ্চিত করুন। তারা চাকরি করতে চান, তারা তো করতে গেছেন। সেই জন্য নিজেরা দুর্নীতি করে তাদেরকে রাস্তায় বসিয়ে ওদের উপরে দোষ দেওয়াটা কোনো বুদ্ধিমানের কাজ নয়। তারা যে আন্দোলন করছেন এই গরমের মধ্যে এবং পুলিশের লাঠি খাচ্ছেন, এ সম্পূর্ণ দায়ী টিএমসি। বেশ, ধন্যবাদ দিলীপ বাবু আপনাকে। কথা বলছিলাম বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে এবং আন্দোলনকারী চাকরিহারাদের তোপ দাগছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলছেন যে বিকাশ ভবনে নাটক করছেন চাকরিহারারা, শিক্ষকরা স্কুলে গিয়ে ছাত্রদের পড়াচ্ছেন না, অথচ এখানে বসে বিকাশ ভবনের সামনে বসে তারা আন্দোলন করছেন। একদিকে বিকাশ ভবনে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা 11 দিন ধরে আন্দোলনে রয়েছেন। তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে, তাদের যে দাবি, সেই দাবি দাওয়া না মেটা পর্যন্ত তারা আন্দোলনে অনড় থাকবেন, এমনটাও তারা হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে আমরা দেখেছি বৃহস্পতিবার কি ছবি আমরা দেখেছি যে ধুন্ধুমার হয়ে গিয়েছিল পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চাকরিহারা শিক্ষকদের, এবং সেখানে রীতিমতো অভিযোগ উঠেছিল যে পুলিশ তাদের বিরুদ্ধে চাকরিহারা শিক্ষকদের ওপর লাঠিচার্জ করেছে, তাদের বেধড়ক মারধর করেছে এবং মহিলাদের প্রাইভেট পার্টসে পর্যন্ত আঘাত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে পুলিশ যেটা অভিযোগ করছে যে চাকরিহারাদের যারা আন্দোলন করছিলেন, যারা বিক্ষোভ করছিলেন, তাদের পাল্টা হামলায় জখম হয়েছে পুলিশ কর্মী। সেক্ষেত্রে চাকরিহারা শিক্ষকদের বিরুদ্ধে পুলিশের অভিযোগ যে তারা সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে, সরকারি কর্মচারীদের কাজে বাধা দিয়েছে এবং সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অন্যদিকে মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি যে অভিযোগ আনছেন, তিনি যেভাবে তোপ দেখেছেন, তিনি বলছেন যে চাকরিহারা শিক্ষকরা যারা এই মুহূর্তে আন্দোলন করছেন বা এই মুহূর্তে অবস্থানে রয়েছেন বিকাশ ভবনের সামনে, তারা নাটক করছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়। সৌম্যবাবু, আমরা একদিকে দেখেছি চাকরিহারা শিক্ষকরা যারা আন্দোলন করছেন তাদের পুলিশ কিভাবে মারধর করেছে বলে তারা অভিযোগ করেছেন, বেধড়কভাবে মারধর করা হয়েছে। অন্যদিকে আজকে মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি বলছেন যে চাকরিহারা শিক্ষকরা যারা এই মুহূর্তে অবস্থান করছেন তারা বিকাশ ভবনের সামনে নাটক করছেন, স্কুলে গিয়ে ছাত্রদের না পড়িয়ে তারা আন্দোলন করছেন। না, তফাৎটা বুঝতে পারছেন কিনা আমি বলতে পারবো না। আসলে এরা যোগ্য চাকরি হারা, এদের চাকরিটা চুরি করেছে তৃণমূল সরকার। তৃণমূলের নেতারা এদের চাকরিটা চুরি করেছে, বিক্রি করে দিয়েছে। আসলে এরা তো কেউ গেঞ্জি পরে ঘুষ খায় না, এরা গেঞ্জি পরে হাত পেতে কাটমানি নেয় না। এরা ন্যায্য চাকরির জন্য বসেছে, আন্দোলন করছে। ডিসেন্টিং ভয়েস শুনতে এদের অসুবিধা হচ্ছে। মাননীয় মেয়র সাহেব, তাদের বোধহয় বোঝা উচিত, মাননীয় মেয়র সাহেবের বোঝা উচিত যে একটা বাংলায় কথা আছে, চোরের মায়ের বড় গলা। যে বাংলায় নির্যাতিতা আর্জি করে তাকে বাঁচাতে পারে, তার অপরাধকে ধামাচাপা দেয়, যে পুলিশ প্রতিদিন ধর্ষণ, খুন, লুটপাট, জখম, গুলি, বন্দুক, মাস্তানিকে রুখতে পারে না, সেই বীরপুঙ্গবেরা আজকে নিরীহ মাস্টারমশাইরা যাদের চাকরিটা চুরি হয়ে গেল, সাধারণ ঘরের ছেলেমেয়েরা, তাদের উপরে লাঠিচার্জ করছে, তাদেরকে রক্তাক্ত করছে। আর এটা গৌরবের কাজ হচ্ছে বাংলায়, লজ্জা লাগা উচিত। বেশ, ধন্যবাদ সৌম্যবাবু আপনাকে। কথা বলছিলাম কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়ের সঙ্গে।